فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من فإن لم يستطع فبلسانه فإن لم يستطع بقلبه وذلك أضعف الإيمان صدق الله العلي العظيم درود করি حبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم আজকে আমরা এখানে সমবেত হয়েছি ইতিমধ্যে বিভিন্ন আলোচনার মাধ্যমে পুরা বিষয়টা আমরা করতে পেরেছি। আমরা বাংলাদেশে বসবাস করি শতকরা প্রায় ৯৯ করলাম। আজকে যারা জাতিসংঘের নামে দায়িত্ব ভাগ দায়িত্ব ন্যস্ত তাদের রয়েছে, কিন্তু যখনই আমরা আলোচনা পর্যালোচনা ইতিহাস করে থাকি তখনই আমরা লক্ষ্য করেছি যে যত ইতিহাস তাম দুনিয়ার মধ্যে আমরা লক্ষ্য করেছি এই জাতিসংঘ মূলত জাতিসংঘের ভূমিকা পালনের কথা তাদের বিভিন্ন কার্যক্রমে প্রমাণিত হয়েছে মূলত ওরা মুসলমান ধ্বংসকারী ছিল। আজকে আপনারা লক্ষ্য করে দেখবেন যে আজকে ভারতের মধ্যে যে বিজেপি সরকার ভারত দেশ পরিচালনা করছে তাদের নীতি আদর্শ হল ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা বাদে তারা ব্যবসা নিয়ে থাকে যার ধর্মকে পালন করবে। কিন্তু আমি বলব আজকে তামাম বিশ্ব এবং সমস্ত মিডিয়া রয়েছেন আপনাদেরকে আমি বিশেষ করে তাদের কার্যক্রমকে আপনাদের সামনে শেখার হবে আজকে সিদ্ধান্ত হিসেবে পেশ করতে চাই যে আজকে বিজেপি সরকার তাদের যে দলীয় উপদেষ্টা রয়েছে এই মহিলা সে আমার ধনী এবং আমাদের ক্ষমতা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যাপারে যে কটূক্তি করেছেন এটা কি ওদের ব্যাখ্যা অনুযায়ী এটা কি ধর্মনিরপেক্ষতা হয়? এটা সম্পূর্ণ একটা ধোঁকাবাজি সরকারের মাধ্যমে আজকে তামাম বিশ্বের মধ্যে আরো মুসলমানদের উপরে যে অত্যাচার নির্যাতন এবং বিভিন্ন ধরনের আচরণ করেছে সেটা ইতিহাস বিরল এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই আজকে ক্ষমতার বলে আজকে প্রাচীন মসজিদগুলোকে ভেঙে ওরা সেখানে ভূমিষ্ঠ হয়ে গেছে। বিভিন্ন সময় মুসলমানরা আমাদের ধর্মীয় গরু জবাই এবং খাওয়ার ব্যাপারে মুসলমানদের নির্যাতন করেছে তামাম প্রিয় তামাম দুনিয়ার ইতিহাস বিরল হয়ে থাকবে। এটা তোমার সভ্য জাতির কার্যক্রম হতে পারে না, সম্পূর্ণ অসভ্য জাতি। শুধু তাই নয়, আজকে তামাম বিশ্বের মুসলমান এর প্রতিবাদে আজকে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে আমার বাংলাদেশে আজকে স্কুল থেকে শুরু করে ছোট থেকে শুরু করে আজকে ছোট থেকে এবং মাঝারি থেকে যুবক থেকে মুরব্বীরা সর্বশ্রেণীর মানুষ আজকে মানুষ স্কুল ইউনিভার্সিটি কলেজ সহ এবং মাদ্রাসা সহ সমস্ত ওলামায়ে কেরাম স্বতঃস্ফূর্তভাবে আজকে আমার নবীর প্রেমে যেটা তারা প্রতিবাদ করেছে সেদিন বেশি দেরি নয় এই দুষ্কর্মীদেরকে ধ্বংস করে আমরা উচিত শিক্ষা দিতে পারবো। এটা আমাদের মনোবল। শুধু তাই নয়, আজকে আপনারা লক্ষ্য করেছেন দুঃখ সহকারে বলতে হয় আমাদের বাংলাদেশের সরকার যখন ক্ষমতায় যাবে তখন তারা বিভিন্ন সময়ে নির্বাচনী ইশতেহারের মধ্যে তারা ঘোষণা করে থাকে যে নৌকার মালিক তুই আল্লাহ, এবং বিভিন্ন সময় তারা শরিয়া বিরোধী আইন পাস করবে না এবং তারা মুসলমান এবং ওলামায়ে কেরামের পক্ষে শক্তি। কিন্তু আজকে
আমরা যখন বিভিন্ন সময় পরীক্ষার মাঠে আছে তখন আমরা দেখেছি যে ওরা কিন্তু মূলত গ্রামে একটা কথা আছে, ডাউট বলাবার সময় তারা মাথাকে হাতের উপরে জঙ্গলের দিকে ঢুকিয়ে পিছন বের করে রাখে। তাহলে মূলকার আমাকে কেউ দেখে না। কিন্তু তোমরা যে ইসলামের নাম দিয়ে মুসলমানদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে বারবার তোমরা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি ব্যবহার করেছ। আজকে তোমাদের ভিতরের অবস্থান বাংলাদেশের মুসলমান চিনতে পেরেছে, পরিষ্কার হয়েছে। আমরা লক্ষ্য করেছি সেই অবস্থায় আমার নবী আম্মাজানের যুদ্ধে যে কটূক্তিমূলক আলোচনা করেছেন, সবাই হৃদয়ের ভিতরে পরিবারের ভিতরে রক্তক্ষরণ হয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকার আপনি কেন নিশ্চুপ রয়েছেন? এর ব্যাপারে আপনি কেন প্রতিবাদ করছেন না? সংসদের ভিতরে বিল সভা করে নিজে কেন দখল করছেন না? আমরা বলবো আপনাকে মুসলমানের সরকার আমরা বলতে পারি না। লক্ষ্য করবো যে আসলে মূলত এরা কিন্তু মুসলমানদের কোন সরকার, ইসলামের সরকার, মুসলমানের সহযোগী সরকার আমরা বলতে পারি না। এরা মূলত এরা হলো প্রবীণ সরকার, এরা হলো নবীন প্রেমিকরা, তাদের প্রেমিক সরকারকে আজকে আমরা লক্ষ্য করেছি। আজকে বিএনপি সরকার তাদের যে কার্যক্রম বিভিন্ন সময় আমরা দেখেছি যে তারা তাদের মূল্যবোধ শব্দ ব্যবহার করে। ওই আজকে তাম বিশ্বের মুসলমান, তাম বিশ্বের সমস্ত মুসলমান রাষ্ট্রগুলো যখন আজকে আমার নবীর বিরুদ্ধে, আম্মাজানের বিরুদ্ধে যখন কটূক্তি করেছেন, তখন তারা সুস্থ থাকতে পারে নাই, নীরব থাকতে পারে নাই। কিন্তু আজকে ইসলামের মূল্যবোধের সরকার দাবি করে বিএনপি আজকে দায় ছাড়া ছোট্ট একটা বিবৃতির মাধ্যমে আপনার দায় শেষ হবে, এটা বাংলাদেশের মানুষ সম্পূর্ণ বোঝে, এটা একটা সম্পূর্ণ ধোঁকাবাজি। সেই হিসেবে আমরা আজকে ভারত সরকারকে তার দূতাবাস আজকে বাংলাদেশে রয়েছে, সেই মুহূর্তে আমরা গণমিছিলের মাধ্যমে স্মারক নির্দেশ করব এবং আমরা শান্তিভাবে আমরা বলবো সুন্দর ব্যবস্থা আপনারা তৈরি না করেন সেদিন বেশি দেরি নয়। কারণ মানুষ একটা শরীরের একটা সীমা সংখ্যা রয়েছে, যখন পা ভেঙে যাবে তখন জোয়ারও কিন্তু কোন পাদের মাধ্যমে ঠেকানো যাবে না। ভারতের মধ্যে যে মুসলমান সহ যারা প্রতিবাদ করেছে তাদের উপরে যে নির্যাতন যেভাবে পুলিশের মাধ্যমে তাদের কারিগর বাড়ি ঘরকে ভেঙে দেওয়া হয়েছে, এটা কোন মানবতা নয়, এটা একটা পশুর আচরণ, অসভ্য জাতি হিসাবেই আমরা তাদেরকে ঘোষণা করছি। এর ব্যবস্থা যদি না নেওয়া হয় বাংলাদেশ সরকারকে আমরা বলবো যে বাংলাদেশের আমরা মুসলমান, আমার দুনিয়ার মুসলমান, তখনই আমরা নীরব থাকবো না। এর ব্যাপারে আমরা আমাদের স্বার্থ অনুযায়ী, শক্তি অনুযায়ী যদি প্রয়োজন হয়, এর প্রতিবাদে আমাদের প্রাণ যদি প্রয়োজন হয়, রক্ত যদি প্রয়োজন হয়, আমরা দেব। সাথে সাথে আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে উদাত্ত আহ্বান জানাবো। আজ আলোচনা শেষ করছি। আল্লাহ